দেশে প্রথমবারের মতো শুধুমাত্র সাপে কাটা রোগীদের জন্য বিশেষায়িত একটি ওয়ার্ড চালু করেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। সাপে কাটায় মৃত্যুহার কমাতে এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ এই উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবার রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল FM শামীম আহমদ এই বিশেষায়িত ওয়ার্ড উদ্বোধন করেন। হাসপাতালের পুরনো ক্যান্টিনের জায়গায় গড়ে তোলা হয়েছে 12 শয্যার HDU মানের ওয়ার্ডটি। তো আমরা এই স্নেক বাইটের যারা রুগী আসে এদের ট্রিটমেন্টের জন্য আমি শুরুতে এখানে খুব কনসার্ন ছিলাম। তো আমি যখন এখানে জয়েন করি তখনই আমি চিন্তা করছি যে কিভাবে একটা ডেডিকেটেড একটা ওয়ার্ড করে যাতে এই ধরনের রুগীদের চিকিৎসার ব্যবস্থা করা যায়। তো আমি চেষ্টা করছিলাম, বাট আপনারা তো সবাই জানেন আমাদের রাজশাহী মেডিকেল কলেজ হসপিটাল এটাতে আমাদের স্ট্রাকচার মানে যা আছে এটা অত্যন্ত পুরনো একটা হসপিটাল। হ্যাঁ, 58-এ এটা এস্টাবলিশড হয়। তো আমাদের কোনো স্ট্রাকচার আমি খুঁজে পাচ্ছিলাম যে কোথায় করব। পরে যাই হোক একটা স্ট্রাকচার ম্যানেজ হয়, তো এটাতে আমরা শুরু করি আর কি। তো ওয়ার্ডটা আলহামদুলিল্লাহ আমি একদম স্যাটিসফাইড। আমরা সুন্দর একটা ওয়ার্ড করেছি। এখানে 12টা বেড এখানে আছে। এখানে 4টা হচ্ছে ফিমেল আর হচ্ছে 8টা হচ্ছে মেল। তো এটা একটা HDU টাইপ ওয়ার্ড, হাই ডেফিনেশন ইউনিট যেটাকে বলে। এটা হাই ডিপেন্ডেন্সি ইউনিট। এটা হচ্ছে মেডিকেল ইমার্জেন্সি বলা যায়। আপনারা জানেন যে স্নেক বাইটের পেশেন্ট যেগুলো ভ্যানোমাস, এগুলো কিন্তু মেডিকেল ইমার্জেন্সি। এদেরকে যদি আমরা প্রম্পটলি চিকিৎসা না দেই তাহলে এই রোগীর কিন্তু মৃত্যু হয়। সাপে কাটার পর শ্বাসকষ্ট, হৃদযন্ত্রের ব্যর্থতা বা অন্যান্য জটিলতার চিকিৎসা মিলবে এই ওয়ার্ডেই। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত এখানে চিকিৎসা নিয়েছেন 1205 জন সাপে কাটা রোগী। এর মধ্যে 30 জন মারা গেছেন, সবচেয়ে বেশি রাসেল ভাইপারের কামড়ে। একজন রোগীর জন্য প্রতিটি অ্যান্টিভেনাম ডোজের মূল্য প্রায় 13,000 টাকা। তবে রামেক হাসপাতালে রোগীরা এই চিকিৎসা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। ডেঙ্গু, করোনা বা নিপা ভাইরাসের মতোই এবার সাপে কাটা রোগীদের জন্য তৈরি হয়েছে এই বিশেষায়িত ইউনিট। এটি দেশে চিকিৎসা ব্যবস্থায় এক নতুন দৃষ্টান্ত। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এই উদ্যোগে সাপে কাটায় মৃত্যু হার আরো কমবে বলে আশা করছেন চিকিৎসকেরা।